হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কমলিকা। আজকে আমি বানাচ্ছি মাটন কষা, ঝাল ঝাল খুব টেস্টি মাটন কষা বানাবো। যার জন্য আমি প্রথমেই দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কুচি করে কেটে নিয়েছি। এর সাথে আমি কিছুটা আদা এবং রসুনও দেব, আর একটা কাঁচা লঙ্কা বা দুটো, যেরকম ঝাল খেতে চাইবেন সেরকম। পাশে আমি মাটনটাকে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি গরম মশলা এবং তার সাথে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ি আর একটু গোলমরিচ, হলুদ সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি একটা প্যানেতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর আমি মাটনগুলোকে একটা একটা করে দিয়ে দেব এবং মাটনগুলো দুটো পিঠ ভালো করে হওয়া অবধি আমি এটাকে হতে দেব। এবার আমি একবার করে উল্টে দিয়ে দেখবো যে ঠিকমতো হয়েছে কি না। মাটনটা যতটা ভালো তেলেতে বেশ কষা কষা হবে তত ভালো টেস্টি হবে এবং তত ভালো নরমও হবে। তো সেই জন্য একটু ভালো করে তেল, বেশি করে তেল দিয়ে এটাকে একটু কষাতে হবে। এরপরে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাকে আমি এটার মধ্যে অ্যাড করে ভালো করে আরও 10-15 মিনিট মতো এটাকে কষাবো এবং মাটন থেকে তেল বেরোনোর জন্য ওয়েট করব। এবং ওই তেলেতেই কিছুক্ষণ ভালো করে হবে, দেন তারপরে আমরা নেক্সট প্রসিডিওরে যাব। যেন একদম সমস্ত মশলার গন্ধ খুব ভালো করে মিক্সড হয়ে যায়, কোনো কিছু যেন কাঁচা গন্ধ না বেরোয়। যেমন পেঁয়াজ, রসুন এগুলোর আলাদা আলাদা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধগুলো যেন কোনোভাবেই না বেরোয়। মাটনেরও কাঁচা গন্ধ যেন না বেরোয়, একটা মাটনের যে একদম খুশবু একটা, সেই খুশবুটা বেরোনো অবধি আমরা ওয়েট করব এবং ওটাকে খুব ভালো করে কষাতে হবে। এখানে এরকম তেল ছেড়ে দিয়েছে একটু সাইড থেকে। তো এইরকম গ্রেভিটা হয়ে গেলে এর মধ্যে আমরা টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো লামস না থাকে। কারণ নাহলে আবার দইটা বাকি মশলার সাথে গিয়ে ফেটে গিয়ে লামস হয়ে গেলে তখন জিনিসটা একদমই টেস্টি হবে না। তাই জন্য ওটাকে ভালো করে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অল্প করে নুন, গোলমরিচও দিয়ে দিতে পারেন যদি চান। আমি অ্যাড করি কারণ আমার খুব ভাল লাগে নুন আর গোলমরিচ দিয়ে দইটা, তো সেজন্য। তো এই দইটাকে ওরকম করে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটাকে অ্যাড করবেন, দিয়ে ভালো করে আরও কষিয়ে নেবেন। কারণ দইয়েরও আবার একটা আলাদা টেস্ট আছে, তো সেটাও যেন আলাদা করে না পাওয়া যায়, সমস্ত মশলার সাথে যেন পুরো মিশে যায়, তবেই জিনিসটা খুবই টেস্টফুল হবে। তো এই যে এবার দই দিলে কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ দই দিলে আবার লেগে যাওয়ার একটা টেনশন থাকে। তো এবার কিছুক্ষণ নাড়া হয়ে যাওয়ার পর এরপরে আমরা একটা প্রেসার কুকারে জল গরম করতে দেব। জলটা অনেকটা গরম হয়ে গেলে আমরা মাটনটাকে পুরো এখানে ট্রান্সফার করে দেবো। পুরো যা গ্রেভি আছে সমস্ত কিছু ভালো করে চেঁচে নিয়ে, মানে কোনো কিছু যেন আর লেগে না থাকে সেরকম করে পুরোটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়ে মোটামুটি 4 থেকে 5টা সিটি দিতে হবে প্রেসার কুকারে, তবে ওটা ভালো করে সিদ্ধ হবে। এবার প্রেসার কুকারটা আমরা খুলে নেব। এখানে দেখুন প্রচুর জল আছে, তো এই জলটাকে পুরো
ফুটিয়ে একদম গ্রেভি করে নিতে হবে, যার জন্য 20 থেকে 25 মিনিট আমরা এটাকে ফোটাবো। তাহলে আবার মশলাগুলো সবাই সবার সাথে জমাট বেঁধে যাবে, আর একদম যেই টেস্টটা আমরা গ্রেভি বানানোর সময় করেছিলাম পুরো সেই টেস্টটাই আবার আমরা ফিরে পেয়ে যাব। তো ওটা হয়ে যাওয়ার পর আমাদের মাটনটা পুরো রেডি হয়ে যাবে। আর ওপর থেকে আমরা একটু মিট মশলা ছড়িয়ে দেব, আর একটু গরম মশলাও দিতে পারেন। দিয়ে ওটাকে নেড়ে নিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মাটন পুরো রেডি, একদম টেস্টি। এটা গরম গরম ভাতের সাথে সুস্বাদু লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিপ